স্যারের অফিসে ঘুরতে ঘুরতে আমার জুতা ক্ষয় হয়ে গেছে। এক কাজ করি, স্যার একটা ফোন দেই। হ্যালো, জি স্যার, আপনি কি অফিসে আছেন? নাই? আচ্ছা ঠিক আছে, তাও হেয়ার অফিসে একবার যাই দিই। ভাই আসেন, বসেন। ভাই আপনাদের স্যার কি আছে? আপনি এখানে বসেন, ডেকে আনতেছি। স্যার ওই লোকটা তো আবার আসছে। কি এখন তো স্যার হওয়ার সময় হয়ে গেছে। আচ্ছা তুমি যাও, আমি আইতাছি। আরে ভাই আমি না আপনার বললাম আমি বাইরে, তাও আপনি অফিসে এসে পড়ছেন। ভাই আমি তো আপনার লোক একটু কথা আরে কইতেছিলাম। ভাই এখনই স্যার আইব, আপনি জানতো। আরে কি হয়েছে নে? স্যার কিছু নাই, তুমি যাও। কিছু না, না আমি তো দূর থেকে শুনলাম সবই। ভাই আপনি আসেন, আমার টেবিলে চলেন। ভাই কি হয়েছে এবার বলেন শুনি। ভাই আপনাদের অফিসে আমি আজকে 1 বছর ধরে ঘুরতেছি, কিন্তু আমার কোনো কাজ হইতেছে না। কি বলেন ভাই? আমার বড় ভাই অনেক বছর ধরে এই কোম্পানি পরিচালনা করতেছে, কিছু বছর ধরে আমি আসছি, কখনো তো এরকম শুনি নাই। ঠিক আছে আপনার নাম বলেন, আমি দেখতেছি। ভাই মোহাম্মদ শিশির। 1 মিনিট সময় দেন ভাই, আমি দেখতেছি। আরে কি বলেন ভাই, আপনার ভিসা তো আমি আরো 3 মাস আগে লাগাইছি, আপনার পাসপোর্টও চলে আসছে। এই নেন ভাই আপনার ভিসা সহ পাসপোর্ট। ভাই সত্যি এটা আমার ভিসা। ভাই আপনি জানেন না এই ভিসার লোকে আমি কত ঘুরছি ভাই। ভাই এবার আপনি নিশ্চিন্তে যেতে পারবেন। আচ্ছা ঠিক আছে, আমি আসি তাহলে। ভাই শোনেন একটু বসেন। ভাই রুহুল এদিকে আসো। স্যার আসতেছি। জি স্যার বলেন। তোমার মতো এমপ্লয়ের জন্য আমার কোম্পানির নাম বদনাম হয়েছে। তোমার মতো এমপ্লয় যদি আমি রাখি, আমার কোম্পানিকে কেউ বিশ্বাস করবে না। স্যার আমার মাফ করে দেন, আমার আর এরকম হইব না। আমার কোম্পানির উপর মানুষের যে ভরসা আছে সেটা ভেঙে গেছে। তোমার মতো এমপ্লয়ার আমার কোম্পানিতে দরকার নেই। আশা করি তুমি বুঝতে পারছো। আসো তুমি। বিদেশে যাওয়া মানুষের স্বপ্ন, এই স্বপ্ন নিয়ে কেউ খেলা করবে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন।